আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকের এই আমাদের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেইনলি লোকাল স্টোরেজ। এখন লোকাল স্টোরেজ কি? সো ফার্স্ট এ আমরা যেহেতু লোকাল স্টোরেজ আজকে শিখবো, সো আমি এখানে লোকাল স্টোরেজটা একটু এক্সপ্লেইন করি যে এটা মেইনলি কি জিনিস অ্যান্ড এটা কিভাবে কাজ করে। সো দেখেন আমাদের জাভাস্ক্রিপ্টে মানে আমাদের ব্রাউজারে কিছু ইনবিল্ট এপিআইস থাকে, হ্যাঁ? এখন এই এপিআই গুলার কে আমরা হচ্ছে মেইনলি বলি ওয়েব এপিআই। তো এই ওয়েব এপিআই এর মধ্যে আমাদের যে উইন্ডো এপিআইটা আছে সেটার একটা প্রপার্টি হচ্ছে এই লোকাল স্টোরেজ। অ্যান্ড লোকাল স্টোরেজকে আমরা ইউজ করি আমাদের ওয়েবসাইটে আ বিভিন্ন ধরনের আ ডেটাকে স্টোর করার জন্য। এখন এই ডেটাগুলো কি ভ্যালু পেয়ারস এ থাকে। মানে আমরা যে অবজেক্ট শিখছিলাম সেই অবজেক্টটা যেভাবে থাকে ঠিক ওইভাবে করে এগুলা থাকে। সো আমি আসেন আপনাদেরকে দেখাই যে মেইনলি এটা কিভাবে কাজ করে। সো আমাদের প্রত্যেকটা ডোমেইন আমরা জানি যে ডোমেইন থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ডোমেইন থাকে। ধরেন আমি এখানে একটা ডোমেইন নিয়ে নিলাম। দাঁড়ান। সো এই যে একটা ডোমেইন আপনারা দেখতে পারতেছেন, এখানে একটা ডোমেইন আছে। সো এটাকে মেইনলি আমরা বলি ডোমেইন। এখন প্রত্যেকটা ডোমেইনে আমাদের বাই ডিফল্ট লোকাল স্টোরেজের জন্য আ একটা করে জায়গা থাকে অ্যান্ড ওটার মধ্যে আমরা কি ভ্যালু পেয়ারসে কিছু ভ্যালু স্টোর করতে পারি। যেইগুলা মেইনলি আপনারা যদি ব্রাউজার ক্লোজ করে দেই অথবা আমাদের ওয়েবসাইটটা যদি আমরা ক্লোজ করে দিই অথবা আমরা যদি ওয়েবসাইটটার যে ট্যাবটা আছে সেটাও ডিলিট করে দিই অথবা রিফ্রেশ করি, তাও ওই যে স্টোরেজটা আমরা স্টোর করব সেটা থাকবে। এখন এরা হচ্ছে এই যে ভ্যালুগুলা থাকবে সেগুলো হচ্ছে স্ট্রিং এর মধ্যে থাকে। সো এরা মেইনলি স্ট্রিং এর মধ্যে থাকে। এখন আমাদের আ এই যে প্রত্যেক ডোমেইনে যে একটা করে লোকাল স্টোরেজ থাকে, এটার সাইজ যেটা হয় সেটা হচ্ছে ৫ থেকে ১০ এমবি। এটা হচ্ছে ব্রাউজার টু ব্রাউজার ভ্যারি করে যে কতটুকু হবে জায়গা। বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন সাইজ দেওয়া থাকে। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে লোকাল স্টোরেজ এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের আ ভ্যালু স্টোর করতে পারি আমাদের ওয়েবসাইটে। এটাকে অ্যাজ এ আমরা স্টোরেজ হিসাবে ইউজ করি। সো এছাড়াও আরো কিছু ওয়ে আছে। যেমন একটা হচ্ছে কুকি। সো কুকিটা মেইনলি কি? আমরা অ দেখছি যখন আমরা কোনো ওয়েবসাইটে ঢুকি তখন আমাদের কাছে অনেক সময় চায় যে কুকিজ চায়। সো মেইনলি কুকিজটা করে কি আমাদের যেই আমরা যে ওয়েবসাইটটা ইউজ করতেছি সেইটার যেই আ রেফারেন্স গুলা আছে, আ প্রেফারেন্স গুলা আছে সেই প্রেফারেন্স গুলাকে মনে রাখে। যেমন আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা কোন ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা দেখতেছিলাম অথবা আমাদের রিজিয়ন আমরা কোথায় থাকছি এটা অথবা আমাদের যেসব সেটিংস গুলা আছে সেগুলোকে স্টোর করার জন্য এই কুকিজটা ইউজ করা হয়। অ্যান্ড এই যে কুকিজের যেটা আছে সেটা আমরা আ ওয়েবসাইটে ইউজ করতে পারি। এটা একটা গেল। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে সেশন স্টোরেজ। তো এই যে সেশন এটাও হচ্ছে কাইন্ড অফ কুকিজের মতন কাজ করে। আমি অ্যাকচুয়ালি একটা কাজ করি। আমি একটা কাজ করি সেটা হচ্ছে একটা টেবিলের মাধ্যমে আপনাদেরকে বুঝাই। সো ফার্স্ট এ আমি যেটা নিবো সেটা হচ্ছে লোকাল স্টোরেজ, তারপর কুকিজ, তারপর সেশন। তো এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন এখন আমি আপনাদেরকে সাইড বাই সাইড এই ৩ টা জিনিস দেখাবো। মেইনলি এই ৩ টা জিনিস আমাদের ইউজ করা হয় অ্যাজ এ স্টোরেজ। আমাদের ওয়েবসাইটে অ্যাজ এ স্টোরেজ ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? সো আমরা এই যে লোকাল স্টোরেজ, কুকিজ, সেশন এইগুলার মানে মেইনলি যে স্টোরেজটা থাকার মেইনলি ওয়েটা কিরকম? সো আমরা যদি লোকাল স্টোরেজ ইউজ করি সেক্ষেত্রে আমরা এটা পার্মানেন্টলি ইউজ করতে পারবে। সো এটার যে আ পার্মানেন্ট মানে এটা দিয়ে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে স্টোরে আমরা যেই ইগুলা রাখবো, আমরা যেই আ জিনিসগুলা রাখবো সেগুলো পার্মানেন্টলি থাকবে। ঠিক আছে? আর কুকিজের ক্ষেত্রে আমরা এটা অল টাইমে রাখতে পারবো বাট অ্যাজ এ স্মল পরিসর মানে আমরা বেশি রাখতে পারবো না এটার মাধ্যমে। আর এটাতে আমরা অনেকগুলা স্টোরেজই মানে রাখতে পারবো, জিনিসপাতি রাখতে পারবো। আর সেশনটা ততক্ষণই থাকবে যতক্ষণ না আপনি ওই যে আপনি যে ওয়েবসাইটটা দেখতেছেন সেটা আপনি মানে কেটে দেন অথবা ব্রাউজারটা কেটে দেন। ততক্ষণ অব্দি আপনার থাকবে। সো লোকাল স্টোরেজের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে ৫ থেকে ১০ এমবি মানে মেগাবাইটস। আর কুকিজের জন্য যেটা সেটা হচ্ছে ৪ কেবি। হ্যাঁ, ৪ কেবি। সেশনের জন্য যেটা আছে সেটা হচ্ছে ৫ এমবি। সো এখন দেখেন এই যে স্টোরেজ গুলা আছে, এই যে আমরা জিনিসপাতি এখানে স্টোর করব, এইগুলা অ্যাকচুয়ালি এইগুলা কি সার্ভারে যাবে? মানে আমাদের যে ব্যাকএন্ড আছে এগুলো কি ব্যাকএন্ডে যাবে নাকি আমাদের যে ব্রাউজার আছে সেখানেই থাকবে?
সো লোকাল স্টোরেজের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ব্রাউজারে থাকবে। সো এটা হচ্ছে ব্রাউজার অনলি অ্যান্ড সেশন স্টোরেজ যেটা আছে সেটাও ব্রাউজার অনলি। এটা হচ্ছে আপনাদের সার্ভারে যাবে না। বাট কুকিজ যেটা আছে, এখানে কুকিজ যেটা আছে সেটা হচ্ছে সার্ভার প্লাস ব্রাউজার অনলি। সো আমাদের যে কুকিজ আছে সেটা সার্ভারেও যাবে, ব্রাউজারেও যাবে। মানে বোথ জায়গাতে থাকবে। আর লোকাল স্টোরেজটা ব্রাউজারে থাকবে খালি। সেশন স্টোরেজটাও জাস্ট আমাদের ব্রাউজারে থাকবে। আর এই ৩ টাই আমাদের যেই ডেটাগুলো রাখবে, সেই ডেটাগুলোকে স্ট্রিং এর মধ্যে স্টোর করবে। স্ট্রিং হচ্ছে একটা ডেটা টাইপ, আমি আপনাদেরকে তো শিখাইছি এটা। সো এটা হচ্ছে আমাদেরকে মেইনলি স্ট্রিং এর মধ্যে রাখবে। সো এখন আপনারা আশা করি বুঝতে পারছেন যে মেইনলি এই ৩ টার মধ্যে তফাৎটা কি? আপনারা অনেক সময় এগুলো হয়তো জানতেন না অথবা জানতেন। সো মেইনলি আমরা এইভাবে করেই আমাদের বিভিন্ন যদি ছোট লেভেলের কোনো ডেটা স্টোর করা লাগে সেই ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। এখন বলা যাক যে এই এপিআই, এটা তো একটা এপিআই রাইট? লোকাল স্টোরেজ তো একটা এপিআই। সো এটার বিভিন্ন মেথড আছে। বিভিন্ন মেথডের মধ্যে একটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মেথড হলো মানে কয়েকটা মেথড আছে সেগুলো আমি ফার্স্ট এ বলে দিই তারপর আমরা পোর্ট করতে যাব। একটা হচ্ছে সেট আইটেম, তারপর আরেকটা হচ্ছে আ গেট আইটেম। আমি এগুলো কি লেখার পরে তারপর বোঝাচ্ছি আপনাদেরকে। তারপর আরেকটা হচ্ছে রিমুভ আইটেম। আর এই যে লোকাল স্টোরেজের যেই ডেটাগুলো থাকবে এগুলো কিন্তু পার্মানেন্ট। সো এগুলাকে যখন আপনি মানে করবেন তখন মানে আপনি যখন ম্যানুয়ালি ডিলিট করবেন তখনই জাস্ট ডিলিট হবে। আর কুকিজ এটা হচ্ছে পারসিস্টেন্ট থাকবে। সো এটা পারসিস্টেন্ট থাকবে। আর এটা হচ্ছে অনলি ব্রাউজার। মানে ব্রাউজার সেশন আমি এখানে লিখে দিই ব্রাউজার সেশন। সো এই যে রিমুভ আইটেম একটা গেল। তারপর আরেকটা হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার। এগুলো হচ্ছে একেকটা মেথড। সো এগুলার শেষে হচ্ছে প্যারেনথেসিস হবে। আমি বলে দেই নাই। সো যাই হোক আমি এখন দিয়ে নিই এটা। এই দেখেন আমাদের এগুলো হচ্ছে একেকটা মেথড। যেহেতু এটা একটা এপিআই অ্যান্ড এটা একটা অবজেক্টও বলতে পারেন, প্রপার্টিও বলতে পারেন, সমস্যা নেই। এখন একটা অবজেক্টের তো অবশ্যই বিভিন্ন মেথড থাকে। সো এগুলাই হচ্ছে মেইনলি সেই মেথডগুলা। তবে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি, হ্যাঁ? সেটা হচ্ছে কি, আরেকটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লেন্থ। লেন্থ এর কোনো প্যারেনথেসিস হবে না। সো আমি এবার দেখাই যে এই প্রত্যেকটা সেট আইটেম মানে গেট আইটেম এই যে মেথড গুলা আছে এগুলার কাজ কি অ্যান্ড এগুলা কি আ অ্যান্ড এগুলা কি প্যারামিটার অ্যাকসেপ্ট করে সেগুলো আমি আপনাদেরকে এখন বলে দিই। তো সেট আইটেম মেইনলি যেটা করে সেটা হচ্ছে আমাদের আ ডেটাকে সেভ করার জন্য আমরা ইউজ করি এটা। অ্যান্ড আমরা যখন এটা ইউজ করি তখন এখানে মেইনলি যে একটা কি থাকবে আরেকটা হচ্ছে ভ্যালু থাকবে। এই কিটা হচ্ছে আমাদের যেই ডেটাটা আসবে সেটার একটা কি হিসাবে কাজ করবে আর আমাদের যে ডেটাটা থাকবে সেটা এই ভ্যালুতে আসবে। তো আমরা তো ডেটা সেভ করলাম। এখন এই ডেটাটাকে পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমরা যেখানে চাচ্ছি সেখানে গেট আইটেমের মধ্যে আমাদেরকে এখানে কি দিয়ে কল করতে হবে। সো ধরেন আমি যদি এখানে কি দেই 1 আর তারপরে এখানে যদি আমি 1 দেই তাহলে আমি যেই এই যে 1 নাম্বার কিতে যে ভ্যালুটা আছে সেটা আমি পাবো। ধরেন এখানে লেখা আছে শাহরিয়ার। সো এখানে আমি শাহরিয়ারটা পেয়ে যাব যখন আমি ১ নাম্বার কি এর যে আছে, ডেটাটা আছে সেটা আমি পাইতে পারবো। আর রিমুভ আইটেম ধরেন আপনি কোনো একটা আ ডেটা রিমুভ করতে যাচ্ছেন তখন এটার মধ্যে জাস্ট ওই কি নাম্বারটা দিয়ে দিবেন তাইলে আপনি ওই ডেটাটা ডিলিট করে ফেলতে পারবেন। আর ক্লিয়ার মেইনলি যেটা করে আমাদের লোকাল স্টোরেজে যতগুলা আ ডেটা থাকবে, ডেটা স্টোর করা থাকবে সেগুলা সবকিছু একবারে ক্লিয়ার করার জন্য মেইনলি আমরা এটা ইউজ করে থাকি। তারপরে আমাদের কি? সো আমরা এটা তখন করি যখন হচ্ছে আমাদের এটা আমরা তখন করি যখন আমরা কোনো একটা স্পেসিফিক কি এর পজিশনটা জানতে চাই, হ্যাঁ? আর লেন্থ এর ক্ষেত্রে আমরা যে এটা ইউজ করি আমাদের লোকাল স্টোরেজে যে কয়টা আ আইটেমস আছে অথবা ডেটাস আছে সেগুলার নাম্বার জানার জন্য। সো আপনারা যদি আপনাদের যে DevTools আছে সেটার ওপেন করে তারপরে আপনারা Firefox যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে স্টোরেজে যাইতে হবে। স্টোরেজে গেলে আপনি এখানে লোকাল স্টোরেজটা পাবেন। বাট আপনি যদি Chrome ইউজ করেন তাহলে আপনি অ্যাপ্লিকেশনে যাবেন, তাহলে অ্যাপ্লিকেশনে গেলে আপনি ওটা পেয়ে যাবেন। সো ব্রাউজার টু ব্রাউজার ডিফার করে যে কোথায় থাকবে। সো এটা একটু চেক করে নেবেন যে আপনার লোকাল স্টোরেজটা আপনার ব্রাউজারে কোথায় আছে। সো আমার এখানে স্টোরেজের মধ্যে আমি যদি দেখি, তাইলে দেখেন আমি এখানে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম তারপর আমি একটা কি ভ্যালু দিছি, মানে কি আর ভ্যালু দিছি।
তো তারপরে দেখেন আমি আমাদের যে লোকাল স্টোরেজটা আছে, লোকাল স্টোরেজের ভিতরে আমাদের কিন্তু ডোমেইনটাও আছে, রাইট? সো এই ডোমেইনটার মধ্যে আমাদের যেই আ ডেটাটা আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। যেটা ফার্স্টে হচ্ছে 1 যেটা আমাদের কি আর শাহরিয়ার এটা হচ্ছে আমাদের ভ্যালু। সো এভাবেই মেইনলি আমরা আমাদের যেই লোকাল স্টোরেজটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারি। আসেন এবার আমরা আমাদের কোডে চলে যাই। অ্যাকচুয়ালি এটা দিয়ে আমরা কিভাবে কি করতে পারবো সবকিছু আমরা এখন সেগুলা দেখে নেব। সো আমাদের যেই সেট আইটেম এটা তো করার আপনি দেখলেনই। আমরা এখানে চাইলে আ ইয়াও দিতে পারবো, আ স্ট্রিংও দিতে পারবো, সমস্যা নাই। আমি যদি এখানে বলে দিই নেম, আমার এখানে অ্যাকচুয়ালি আ এভাবে দিলেও হবে আই থিংক। সো এভাবে দিলেও হবে। যাই হোক এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কি দিবেন এটা সেটা ম্যাটার করে। সো আমি এখানে নেম দিলাম, তারপর শাহরিয়ার দিলাম। এখন আমি চাচ্ছি আ console.log এ হ্যাঁ? আমি let user local storage dot get item এর মধ্যে আমি আমার যে নেমটা আছে সেটাকে আমি কল করে দিচ্ছি। যেহেতু get item এ আমাদের জাস্ট কিটা দিতে হয়, তাই আমি এখানে এটা করলাম। আর console.log এর মধ্যে আমি এখন ইউজারটা পাস করে দেবে। তাইলে দেখেন এখানে যেটা হবে আমাদের যেই নামটা আছে সেটা মানে স্টোর হচ্ছে। আমি যদি রিফ্রেশও করি তাও কিন্তু এটা প্রত্যেকবার পারসিস্টেন্ট থাকতেছে। আসেন এবার দেখি আমরা এটাকে কিভাবে আ গেট করতে পারি। সো গেট কর আ রিমুভ করতে পারি সরি। সো লোকাল স্টোরেজ থেকে আমাদের কোনো আমরা যদি আইটেম রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম অ্যান্ড এই রিমুভ আইটেমের মধ্যে আমাদেরকে মেইনলি কিটা দিয়ে দিতে হবে। আমাদের যেই ডেটাটা আমরা ডিলিট করতে চাচ্ছি স্পেসিফিকলি, সেটার যে কিটা আছে সেটাকে দিয়ে দিতে হবে। সো নেম আমার ক্ষেত্রে এটার হচ্ছে এই যে আমাদের এই যে ইটা আছে সেইটার কি। সো আসেন এবার আমরা লোকাল স্টোরেজ চেক করি। সো লোকাল স্টোরেজ চেক করার পরে আমাদের এখানে এটা কেন স্টোর হচ্ছে আমি বুঝতেছি না। তো ধরেন আমি যদি এখানে আরেকটা করি, আমি তো এটা ম্যানুয়ালি কি করলাম? আচ্ছা এখানে আমি অন্য কিছু দেই। ধরেন এটাকে আমি যদি স্ট্রিং এর মধ্যে আনি, তাইলে আই থিংক বেটার হয়। সো আমি স্ট্রিং এর মধ্যে আনলাম। এন্ড এখানেও আমি স্ট্রিং এর মধ্যে নিয়ে নেব। এখন আমাদের এটা আই থিংক কাজ করতেছে। হ্যাঁ, এখন আমাদের এটা কাজ করতেছে। কারণ আমরা যদি এটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে আমাদের এটা হচ্ছে শো করতেছে। আর তারপরে আমরা যদি এটাকে আ রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা রিমুভ হয়ে যাচ্ছে। সো আসেন আরেকবার চেক করি আমরা। ধরেন এখানে আমি এজ নিয়ে নিলাম। অ্যান্ড এজের এখানে ধরেন আমি এখানে যদি 21 দেই, হ্যাঁ? মজার ব্যাপার আছে, এখানে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি এটা রিমুভ করে দিই। সো আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই। তো আমি যদি এখানে আ এজ নেই, হ্যাঁ? এজ নেওয়ার পরে এইখানে আচ্ছা এটাকে তো আমাদের আগে দেখতে হবে, রাইট? সো আমরা আগে দেখি এজ, এই এজ যেটা দেখাচ্ছে আমাদের সেটা হচ্ছে 21। এখন আমি যদি console.log এ যাই, যাওয়ার পরে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম তারপর আমি যদি এখানে এজ দিয়ে দেই, এজ দিয়ে দেই, দেওয়ার পরে আমি এখানে যদি বলি টাইপ অফ, আচ্ছা আমি এখানে আগে আমাদের টাইপ অফ দিতে হবে যে টাইপ অফ এইটা। সো টাইপ অফ এর এইখানে আমি দিয়ে দিলাম। এখন আমি যদি দেখাই, এটা কিন্তু স্ট্রিং হিসাবে দেখাচ্ছে। বাট আমরা কিন্তু এখানে নাম্বার নিচ্ছি। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে যত কিছু আমরা যেই ডেটা টাইপে দেই না কেন এখানে ডেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের স্ট্রিং এ কনভার্ট হয়ে তারপর আমাদের ব্রাউজারে থাকবে। সো আসেন এবার আমরা এইটা হচ্ছে রিমুভ করে দেই। তাইলে দেখি কি হয়। স্টোরেজে গেলাম আমি লোকাল স্টোরেজ। তারপর আমি এখানে বললাম লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম অ্যান্ড এখানে আমি বলব এজ। সো এখন যেটা হচ্ছে আমাদের জাস্ট এই যে নেমের এটা আছে, এজের এটা আমরা ডিলিট করে দিছি। ঠিক আছে? সো সো আসেন আমরা এবার দেখি যে কিভাবে জাভাস্ক্রিপ্টে মানে এই লোকাল স্টোরেজে আমরা অবজেক্ট অথবা অ্যারে এগুলা স্টোর করতে পারবো। সো আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেব যেটা হচ্ছে const user অ্যান্ড এখানে আমি একটা অবজেক্ট নেব অ্যান্ড এই অবজেক্টটার ভিতরে মেইনলি থাকবে নেম, নেমে আমি লিখব শাহরিয়ার অ্যান্ড আমাদের এখানে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে রোল, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। সো এইখানে আমি একটা স্ট্রিং নিলাম, কি বলি অবজেক্ট নিলাম। এখন আমরা যদি এটা লোকাল স্টোরেজে স্টোর করতে চাই, সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেট আইটেম ইউজ করতে হবে আমাদেরকে। অ্যান্ড এখানে আমরা যেটা করব আমাদেরকে ফার্স্টে ইউজার আমাদের যে কিটা আছে সেটাকে দিতে হবে। তারপর আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জেসন ডট স্ট্রিংগিফাই। এখন এই জেসন ডট স্ট্রিংগিফাই যেটা করবে আমাদের যে অবজেক্টটা আছে সেটাকে স্ট্রিং এ রূপান্তর করবে। সো আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে ইউজার যে অবজেক্টটা আছে সেটাকে পাস করে দেব। সো এটা যেটা করবে আমাদের যে ইউজার অবজেক্টটাকে আছে সেটাকে স্ট্রিংগিফাই করলো। এখন আমি যদি এটা
আরেকটা ইস্যু দেখতে চাই। ধরেন আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম যে stored user অ্যান্ড এটার মধ্যে আমি বলবো json ডট পার্স। আমরা হচ্ছে এটাকে স্ট্রিংিফাই করলাম। এখন এটাকে গেট করার জন্য এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা আরেকটা এসে পার্স করতেছি। মানে আমরা ওটাকে নিতেছি। ঠিক আছে? সো আমি যদি এখানে বলি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, তারপর আমি এখানে আমাদের যে কিটা আছে সেটা দিয়ে দেব ইউজার। রাইট? তো এখন আমি যদি এটা করি console.log, হ্যাঁ? console.log করলাম। আমি কনসোলে যাব। কনসোলে যাওয়ার পরে আমি এখানে বলব stored user ডট আচ্ছা stored user দিলাম। তো দেখেন এখানে একটা অবজেক্ট কিন্তু শো হচ্ছে। অথবা আমি যদি নেম দিতাম সেই ক্ষেত্রে এটা হচ্ছে নেম দেখাইতো। তো কিছুটা এইভাবে আপনারা যে অবজেক্ট আছে সেটাকে ইউজ করতে পারবেন, মানে স্টোর করতে পারবেন লোকাল স্টোরেজে। এখন আসেন দেখি অ্যারেটা কিভাবে আমরা করতে পারবো। সো অ্যারের জন্য আমি এখানে বললাম যে const skills, তারপর আমি এখানে একটা অ্যারে নিয়ে নেব যেটার মধ্যে থাকবে HTML, তারপর CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট। সো আমি এখানে JS দিয়ে বললাম। যাই হোক সেটা ফ্যাক্ট না। তারপর আমি এখানে বলবো লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। হ্যাঁ? সেট আইটেম আমাদেরকে করতে হবে। তারপর আমি একটা কি নেম দিব যেটা হবে স্কিলস। তারপর আমি এখানে বলবো জেসন ডট স্ট্রিংিফাই স্কিলস। সো আমি স্কিলসটাকে এখানে স্ট্রিংিফাই করে নিব। তারপরে আমরা এর আগেরবার যেটা করছিলাম, আমরা এটাকে গেট করব। সো এটাকে গেট করার জন্য আমি এখানে বলবো const stored skills দেন json ডট পার্স লোকাল স্টোরেজ ডট গেট আইটেম অ্যান্ড এখানে বলবো স্কিলস। সো এখানে আমরা স্কিলস বলে দিলাম যে আমরা এটাকে গেট করতে চাচ্ছি অ্যান্ড এটাকে পার্স করো জেসন দিয়ে। সো এখন আমি যদি এটাকে console.log করি, সরি stored skills, তাহলে দেখেন আমাদেরকে এখানে একটা অ্যারে দিতেছে। আমরা চাইলে এখানে অ্যারে যে ইনডেক্সটা আছে কাস্টম ইনডেক্স অনুযায়ী আমরা করতে পারবো। সো যেহেতু এখানে ৩ টা আছে সো লাস্ট ইনডেক্সটা হবে 2। সো কিছুটা এভাবে হচ্ছে আমরা অ্যারে আর অবজেক্টকে স্টোর করতে পারি লোকাল স্টোরেজে। তো এখন আমি আপনাদেরকে লাস্টলি যেটা দেখাবো, ধরেন এখানে আমাদের অনেকগুলা আইটেম আছে, হ্যাঁ? এই আইটেমগুলো আমাদের আ লোকাল স্টোরেজে আছে অ্যাজ ইউ ক্যান সি। আমরা যদি দেখি সব একই দেখাচ্ছে। সো আমরা এখানে আলাদা করে দিলাম। ধরেন এজ আমি দিয়ে দিলাম 21। তারপরে আমি যদি এখানে দিয়ে দেই আ জবের ক্ষেত্রে দিয়ে দিলাম ওয়েব ডেভেলপার। সো ৩ টাই হচ্ছে ৩ টাই এনাফ আই থিংক, আর লাগবে না। এখন দেখেন আমি যদি লোকাল স্টোরেজটা দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এতগুলা আ ডেটা আছে। সো আমরা যদি চাই যে এইগুলো সব একবারে ডিলিট করে দিতে, সেই ক্ষেত্রে আমরা করতে পারবো জাস্ট লোকাল স্টোরেজ ডট, আমি এখানে যাই ডট ক্লিয়ার। তবে আমি যদি এটা দেই, এটা যদি কল করি তারপরে দেখেন আমাদের এখানে যতগুলো ডেটা ছিল সব কিন্তু চলে গেছে। আমি কিন্তু রিফ্রেশ করতেছি অ্যান্ড তাও কিন্তু এটা থাকতেছে না। দেখছেন? এটা কিন্তু নাই। সো কিছুটা এইভাবে আপনি চাইলে একটা লোকাল স্টোরেজে সবগুলো ডেটা একবারে ডিলিট করে দিতে পারবেন। তো এটাই ছিল মেইনলি আমাদের লোকাল স্টোরেজ। এটা দিয়ে আমরা বিভিন্ন জিনিস করতে পারি, যেমন আমাদের ধরেন একটা ওয়েবসাইটে ডার্ক মোড অন করা আছে। এখন ওই ব্যক্তি যদি ওই ইউজার যদি ওয়েবসাইট কেটে দেয় অথবা রিফ্রেশ করে, তাতে করার পরে যাতে ওই যে ডার্ক মোডটা ছিল সেটা যাতে চলে না যায় আবার। এটা যে ব্রাউজার যাতে মনে রাখতে পারে যে ও ডার্ক মোড সিলেক্ট করছিল, সেটার জন্য আমরা, তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।